এটা হচ্ছে আমাদের একটা নতুন ক্লাস। আমরা এই ক্লাসে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইয়ের অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার 2 সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো সেট তত্ত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে দা মর্গানের উপপাদ্য। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দা মর্গানের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রের প্রমাণ। এগুলো পরীক্ষায় অনেকবার আসছে। তো আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে ম্যাথটা সলভ করার আগে আমাদের কিছু জিনিস লিখতে হবে। এগুলো হচ্ছে, আমরা জানি এই চিহ্ন যেটা আছে এটা হচ্ছে বিলংস টু। এই চিহ্নটাকে বলে কি? বিলংস টু। এখানে যখন এরকম একটা চিহ্ন দিই বিলংস টু, তো এটা হচ্ছে আমাদের বিলংস টু চিহ্ন। এই বিলংস টুর উপর যখন এরকম করে একটা দাগ দিই তখন এটা হচ্ছে যে নট বিলংস টু। নট বিলংস টু বা ডাস নট বিলংস টু। এটা যখন এরকম থাকে তখন থাকে এটা বিলংস টু। এই বিলংস টু এর উপর যখন একটা দাগ দিই তখন এটা হয়ে যায় নট বিলংস টু। তা আমরা জানি ইউনিয়ন থাকলে হয় কি? এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন। আমরা জানি ইউনিয়ন থাকলে হয় অথবা, আর ইন্টারসেকশন থাকলে হয় এবং। এগুলো হচ্ছে আমাদের জানা জিনিস, যে ইউনিয়ন থাকলে হয় অথবা, ইন্টারসেকশন থাকলে হয় এবং। এটা কখন হয়? যখন হচ্ছে বিলংস টু থাকে। আমরা এদিকে কি দেখছি? এখানে এই চিহ্নটা হচ্ছে বিলংস টু, আর এটা বিলংস টুর উপর যদি একটা দাগ দিয়ে এরকম করে তাহলে এটা হয়ে যায় নট বিলংস টু। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়? যখন এটা বিলংস টু হয়। তারপর যখন এখানে বিলংস টু এর জায়গায় নট বিলংস টু হয়ে যায়, যখন বিলংস টু এর জায়গায় নট বিলংস টু হয়ে যায়, আমরা এতক্ষণ পর্যন্ত জানতাম ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কিন্তু এখানে নট বিলংস টুর ক্ষেত্রে এটা উল্টে যায়। ইউনিয়ন থাকলে হয় এবং, আর ইন্টারসেকশন থাকলে হয় অথবা। তো এটাই হচ্ছে এখানে এই ম্যাথটার মূল জিনিস, যেটা মনে রাখতে হবে। তো আমরা এখানে কি বলছি? আমরা প্রথমে বলছি এরকম চিহ্ন যেটা আছে এটা হচ্ছে বিলংস টু। এই চিহ্নটাকে বলে বিলংস টু। বিলংস টুর উপর যখন একটা এরকম করে দাগ দিই তখন সেটা হয়ে যায় নট বিলংস টু। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়? যখন এটা বিলংস টু হয়। যদি এটা নট বিলংস টু হয় তখন ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখতাম, কিন্তু নট বিলংস টু থাকলে আমরা ইউনিয়ন থাকলে এবং লিখব। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। কখন লিখি? যখন বিলংস টু হয়। আর যখন নট বিলংস টু হয় তখন এটা উল্টে যায়। নট বিলংস টুর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে অথবা লেখার কথা, কিন্তু আমরা লিখব এবং। আর ইন্টারসেকশন থাকলে এবং লেখার কথা, কিন্তু যখন নট বিলংস টু হয় তখন এটা অথবা হয়ে যায়। তখন এটাই হচ্ছে মূল জিনিস। আরেকবার মনে করাই দিই, এখানে এই জিনিসটা হচ্ছে বিলংস টু। এই বিলংস টুর উপর একটা দাগ দিলে এটা হয়ে যায় নট বিলংস টু। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়? যখন এটা বিলংস টু হয়। আমরা ইউনিয়ন থাকলে অথবা, ইন্টারসেকশন থাকলে এবং, কিন্তু যদি নট বিলংস টু হয় তখন ইউনিয়ন থাকলে অথবা জায়গায় এবং লিখবো, আর ইন্টারসেকশন থাকলে এবং এর জায়গায় অথবা লিখবো। আর এখানে প্রশ্নের উপর যে এটা আছে এটা হচ্ছে প্রাইম। তো আমরা এই প্রাইমটাকে ডাস নট বিলংস টু বানানো যায়। এটা এখানের মধ্যে একসাথে করেই দেখাই দিই। এই ম্যাথটা প্রমাণ করতে বলছে, আমরা লিখবো সলিউশন। আমরা লিখবো কি? ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। এইদিকে যেটা আছে ওটাকে এক্স বিলংস টু ধরছি।
ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন প্রাইমটাকে তুলবো, প্রাইমটাকে কেমনে তুললে, প্রাইমটাকে তুললে এক্স বিলংস টু, তো এটা যখন নট বিলংস টু হয়ে যায় তখন প্রাইমটা উঠে যায়। আমরা লিখবো ধরি এক্স বিলংস টু এই সমান চিহ্নের এদিকে যেটা আছে, এই ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম, কিন্তু এখন যখন আমরা প্রাইমটাকে তুলবো তখন এটা নট বিলংস টু হয়ে যাবে। তো আমরা কি লিখবো, এক্স নট, এবার এটা গুণ করে দিব, এক্স নট বিলংস টু এ। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, কিন্তু এখানে ইউনিয়ন আছে, ইউনিয়নের আগে নট বিলংস টু আছে, তো আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, কিন্তু যেহেতু নট বিলংস টু আছে ওই জন্য আমরা এবং লিখবো। তারপরে হচ্ছে এক্স নট বিলংস টু বি। এখানেও সেম, এক্স বিলংস টু, এখানে যেটা নট বিলংস টু আছে এখানে প্রাইমের জন্য হয়েছে এটা, তো আমরা যদি প্রাইম লিখি তাহলে এটা বিলংস টু লেখা যাবে, এবং এখানে যেটা নট বিলংস টু আছে ওটাকে আমরা বিলংস টু বানাবো, প্রাইমটাকে বি এর উপরে তুলে দিব। তাই আমরা এখানেও দেখতেছি এক্স বিলংস টু এ প্রাইম, এখানে এক্স বিলংস টু বি প্রাইম, তো এক্স বিলংস টু দুটোখানে কমন আছে ওই জন্য আমরা এক্স বিলংস টু কমন নিব। কমন নিলে ভিতরে কি থাকে, এ প্রাইম এবং বি প্রাইম। তা আমরা জানি এক্স বিলংস টু এ প্রাইম, হ্যাঁ ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, এবং এখানে যেহেতু বিলংস টু আছে ওই জন্য এবং এর ক্ষেত্রে এটাই হবে ইন্টারসেকশন বি প্রাইম। তা আমরা এখানে কি পাইছি, হ্যাঁ সুতরাং এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা ধরছিলাম কোনটা, এই পাশে যেটা আছে ওইটা ধরছিলাম, পাইছি কোনটা, এই পাশে যেটা আছে ওইটা। তাহলে আমরা লিখবো সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম সাবসেট, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, হ্যাঁ ইউটাকে যদি এরকম করে শুয়াই দিই তারপর নিচে যদি একটা দাগ দিই এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, হ্যাঁ এ ইউনিয়ন বি হোল প্রাইম সাবসেট বা উপসেট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এরকম দা মর্গানের সূত্র প্রমাণ হচ্ছে একবার বাম পক্ষকে ধরে ডান পক্ষ আনবো, আর একবার ডান পক্ষকে ধরে বাম পক্ষ আনবো। তো প্রথমে একটাকে 1 নম্বর সমীকরণ দিব, পরেরটাকে 2 নম্বর সমীকরণ দিব, তারপরে লিখবো 1 আর 2 নম্বর থেকে পাই এটা সমান এটা দেখাই দিব। তো প্রথমে আমরা এক্স বিলংস টু দিয়ে এটা ধরছিলাম, তারপরে আবার আমরা ওয়াই বিলংস টু দিয়ে এটা ধরবো, বা এক্স বিলংস টু দিয়েও ধরা যায়, আমরা ওয়াই বিলংস টু দিয়ে ধরি। আবার ধরি y belongs to a prime intersection b prime, y belongs to a prime intersection থাকলে এবং y belongs to b prime। তো যেটা বিলংস টু আছে ওটাকে নট বিলংস টু বানাবো, নট বিলংস টু বানালে প্রাইম চলে যায় এ, এবং যেটা বিলংস টু আছে এটাকে নট বিলংস টু বানাবো, তারপর হচ্ছে বি। তো এখানে যেহেতু ওয়াই নট বিলংস টু আছে, এখানে ওয়াই নট বিলংস টু আছে, ওয়াই নট বিলংস টু কমন নিলে এ এবং বি থাকে ভিতরে, ওয়াই নট বিলংস টু। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, কিন্তু এখানে যেহেতু নট বিলংস টু আছে ওই জন্য ইউনিয়ন হবে। তার মানে এখানে নট বিলংসটা যদি বিলংস টু বানাই তাহলে হচ্ছে ইউনিয়ন বি, এই দাগটা এখানে প্রাইম হিসেবে উপরে চলে যাবে। তার মানে আমরা কি পাইছি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো সুতরাং আমরা কি পাইছি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা সাবসেট বা উপসেট এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটাকে 2 নম্বর সমীকরণ দিব। তো আমরা একবার বাম পক্ষ ধরে ডান পক্ষ পাইছি, আর একবার ডান পক্ষ ধরে বাম পক্ষ পাইছি। এটা আমরা এদিকে জায়গা নেই, এই জন্য এদিকে উপরেই লিখে দিই, এই লাইনটার পর এটা, তারপরে হচ্ছে এদিকে এই উপরের লাইনটা আমরা লিখবো 1 আর 2 নং হতে পাই। 1 আর 2 নম্বর হতে আমরা কি পাই, এটা এটার উপসেট, এটার উপসেট, তার মানে কি, তার মানে হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রমাণ করতে বলছে, আমরা কি লিখবো, আমরা লিখবো প্রমাণিত। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছেন।
এটা হচ্ছে দা মর্গানের সূত্রের প্রমাণ। দা মর্গানের সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো দা মর্গানের সূত্রগুলো প্রমাণ করতে হলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এরকম করে যেটা দেওয়া থাকে ওটাকে বলে বিলংস টু এর উপর যখন একটা দাগ দেওয়া হয় তখন ওটাকে বলে নট বিলংস টু অথবা ডাস নট বিলংস টু। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়? যখন এটা বিলংস টু থাকে। হ্যাঁ, যখন এটা নট বিলংস টু হয় তখন চিহ্নগুলো উল্টে যায়। অর্থাৎ ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখতাম, অথবা জায়গায় ইন্টারসেকশন মানে এবং লিখবো, আর ইন্টারসেকশন থাকলে এবং লিখতাম, কিন্তু এটা নট বিলংস টু আছে ওর জন্য অথবা লিখবো। তো আমরা ঠিক সেম কাজটাই করছি। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে এখানে বাম পক্ষে যেটা দেওয়া থাকে এটাকে এক্স বিলংস টু এটা ধরে নিতে হয়, ওই জন্য আমরা লিখছি ধরি এক্স বিলংস টু এইটা। তো যেটা বিলংস টু আছে ওটাকে ডাস নট বিলংস টু বানানোর জন্য প্রাইমটাকে এখানে দাগ হিসেবে দিয়ে দিব। আমরা প্রথমে লিখবো ধরি এক্স বিলংস টু এইটা, তারপরে এই যে এখানে যেটা বিলংস টু লিখছি ওটা নট বিলংস টু বানালে, যখন এখানে একটা বিলংস টুকে দাগ দিয়ে নট বিলংস টু বানাবো তখন প্রাইমটা চলে যাবে। এটা আমি এরকম করে মনে রাখতাম যে এখানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো এখানের মধ্যে এটাকে নট বিলংস টু যখন বানাইছে তখন এখানে প্রাইমটা সামনে চলে আসছে আর কি দাগ হিসেবে। তো আমরা লিখতাম এক্স নট বিলংস টু এ, আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, কিন্তু এখানে ডাস নট বিলংস টু আছে ওই জন্য এবং লিখবো। তারপর হচ্ছে এক্স নট বিলংস টু বি, জাস্ট গুণ করে দিয়েছি। হ্যাঁ, এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি। এখানে ইউনিয়ন আছে ওই জন্য আমরা অথবা লিখতাম, কিন্তু নট বিলংস টু আছে ওই জন্য এবং লিখবো। তো এখানেও সেম কাজ করছি। এই এখান থেকে প্রাইম নামানোর সময় এটাকে ডাস নট বিলংস টু বানাইছি। তো এখানে যেটা ডাস নট বিলংস টু আছে ওইটাকে বিলংস টু বানানোর জন্য এখানে দাগটাকে আবার এর মাথায় তুলে দিব। এখানেও সেম, এখানে প্রথম লাইনে এক্স নট বিলংস টু এ ছিল, ওইটাকে এক্স বিলংস টু এ বানানোর জন্য দাগটাকে এর মাথায় প্রাইম হিসেবে তুলে দিচ্ছি। তো এখানেও সেম, এক্স নট বিলংস টু বি ছিল, এটাকে এক্স বিলংস টু বি বানানোর জন্য দাগটাকে এখানে মাথায় তুলে দিছি। তো আবার এখানেও এক্স বিলংস টু এ প্রাইম আছে, এখানে এক্স বিলংস টু বি প্রাইম আছে। কমন কোনটা? এক্স বিলংস টু, তো ওই জন্য এক্স বিলংস টু কমন নিছি। এক্স বিলংস টু কমন নিলে এ প্রাইম এবং বি প্রাইম থাকে। আমরা জানি বিলংস টুর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। তো এখানে এরকম ইন্টারসেকশন এখানে এবং লিখছি কারণ এখানে বিলংস টু আছে। তো এরকম করে কমন নিয়ে হয়ে গেছে। তো এখানের মধ্যে যেহেতু আমরা প্রথমে একটাকে ধরে আর একটা পাইছি তো ওই জন্য লিখবো এটার উপসেট। এখানে ইউটাকে শুয়াই যদি নিচে একটা দাগ দিই তাহলে এটাকে হচ্ছে উপসেট বা সাবসেট বুঝাই। প্রথমে এক্স বিলংস টু এটা ধরছিলাম, পরের লাইনে ওয়াই বিলংস টু ধরবো এটা। ধরি ওয়াই বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে ওয়াই বিলংস টু এ প্রাইম এবং এ ইন্টারসেকশন আছে ওই জন্য এবং। হ্যাঁ, ওয়াই বিলংস টু বি প্রাইম। তো যেটা এখানে বিলংস টু আছে ওটাকে নট বিলংস টু বানানোর জন্য প্রাইমটাকে এখানে সামনে দাগ হিসেবে নিয়ে আসবো। তারপরে হবে কি ওয়াই নট বিলংস টু এ এবং ওয়াই নট বিলংস টু বি। তো ওয়াই নট বিলংস টু দোনো জায়গায় আছে ওই জন্য যদি ওয়াই নট বিলংস টু কমন নিই তাহলে এ এবং বি হয়। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, কিন্তু এখানে নট বিলংস টু আছে ওই জন্য ইন্টারসেকশন এবং থাকলে ইউনিয়ন হবে। তো এখানের মধ্যে আমরা ওয়াই নট বিলংস টু এ ইউনিয়ন বি লিখছি। তো এখানে যেটা নট বিলংস টু আছে ওইটাকে বিলংস টু বানানোর জন্য এই দাগটাকে এই প্রাইম হিসেবে উপরে তুলে দিছি। তো আমরা প্রথমে এটাকে ধরে পাইছিলাম এটা, এখন এটাকে ধরে পাইছি এটা। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। তো এখন বলতেছে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা সমান এটা, যেটা প্রমাণ করতে বলছে এটা প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।